প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে তোমাদের সামনে হাজির হয়েছি অনুশীলনী 11.1 এর অনুপাত ও সমানুপাত অধ্যায়ের 7 এর গ নম্বর অঙ্কটা নিয়ে। লক্ষ্য রাখো, বলছে যে যদি a/b = b/c হয় তবে প্রমাণ করো যে abc a + b + c হোল কিউব ডিভাইডেড ab + bc + ca কিউব = 1। লক্ষ্য রাখো, আমি সমাধান করব। প্রথমে দেয়া আছে, কি লিখবো বলো তো? দেয়া আছে a/b = b/c, বা এই ইস্টুকে আমরা ভাগে পরিণত করব, ঠিক আছে, বিভাগ সি। বা এবার যদি আর গুণন করি তাহলে কি হয়, b² = কি হয়, ac হয়, ঠিক আছে। এবার এই b² সমান ac বা ac সমান b², এটা দিয়ে আমরা এই লেফট সাইড করব, করে রাইট সাইড 1 নিয়ে আসবো, ঠিক আছে। এবার লক্ষ্য রাখো, লেফট সাইড abc a + b + c হোল কিউব ডিভাইডেড ab + bc + c a কিউব, ঠিক আছে। এবার দেখো, এই b² অর্থাৎ এই বিসি এসি যদি b² হয়, b² সমান এসি হয়, তাহলে আমরা এখানে একটা এসি তৈরি করে নেই আর এখানে বি রাখি। দেখো তো, এই এসি ইন্টু বি তার মানে এবিসি, এসিটা আলাদা করলাম, ঠিক আছে। a + b + c কিউব ডিভাইডেড ab + bc + c a কিউব, ওকে। এবার দেখো, এসির মানটা যদি আমরা বসায় দেই, এসির মানটা কত বলো তো, b², ঠিক আছে, আর সাথে আছে বি, আর এখানে কি থাকলো, a + b + c কিউব। আচ্ছা, এবার ab + bc + ca এবং ac, ca যেটা, এসিও সেটা, ঠিক আছে, একই জিনিসই। তাহলে এখানে আমরা যদি সি এর মানটা বা এসির মানটা b² বসাই, দিয়ে দিলাম, আচ্ছা, ওকে, কিউব। এবার দেখো, গুণনের সময় পাওয়ার যোগ হয়, বি এর উপর পাওয়ার 2 আসে, এখানে 1 আসে, তাহলে বি কিউব হয়ে গেল। এখানে a + b + c হোল কিউব, ঠিক আছে। আর এখানে কি থাকলো বলো তো, এখানে থাকলো এটা, এখানে এবার বি কমন নেই, কি কমন নেই, বি কমন নেই, তাহলে কি থাকলো, a + বি কেটে গেল, সি থাকলো প্লাস বি থাকলো, ঠিক আছে। আর কিউবটা যেহেতু সবার উপরেই আছে, বির উপরেও আছে, সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করলাম, ঠিক আছে। তো এবার দেখো, আমি এখানে আসি, আচ্ছা দেখো, বি কিউব, এখানে কি থাকলো, a + b + c কিউব, ঠিক আছে। আর এই পাশে নিচে থাকলো কি, এই কিউবটা বির উপরে দিয়ে দেই, আর একটা কি আছে, a + b + c সাজায় লিখলাম কিউব, ঠিক আছে। আচ্ছা, এখানে বি কিউব, এখানে বি কিউব, এখানে a + b + c হোল কিউব, এখানে a + b + c হোল কিউব, তো সবগুলো আমরা কেটে দিলাম একসাথে, ঠিক আছে। দিলে কি আসে, 1। তো দেখো তো, রাইট সাইড আসছে, তাহলে আমাদের রাইট সাইড কি লিখবো, প্রুফ লিখবো, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। আর এই ধরনের অনুপাত সমানুপাতের অঙ্ক সাধারণত ইস্টু দিয়ে থাকে, a/b b/c যদি থাকে তাহলে a ভাগ b b ভাগ c হয়, অথবা a/b b/c, এটা যদি আমরা ধ্রুবক মানে কে ধরি, কনস্ট্যান্ট যেটা বলি, যদি আমরা কে ধরি, তাহলে কিন্তু a সমান b কে, b সমান c কে, c সমান d কে, এভাবে আমাদের মানটা পাওয়া যায়, ঠিক আছে। আমরা বিভিন্নভাবে করতে পারি। আর এই ধরনের অঙ্কগুলো সাধারণত বিভিন্ন বোর্ডে, বিভিন্ন পরীক্ষায় সাধারণত খ নম্বরে অথবা ক নম্বরে থাকে, ঠিক আছে। এগুলো তোমরা সুন্দর মতো প্র্যাকটিস করবা, ইনশাল্লাহ তোমাদের অবশ্যই সফলতা আসবে। তো আজকে এই পর্যন্ত থাকলেও, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।